আসসালামু আলাইকুম। কেজিএন সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সম্মানিত শুভনোধ্যায়ী আপনাদের জানাই স্বাগতম। আপনারা দেখতেছেন আমাদের পাশাপাশি মাঠে ৩টি সোলার ইরিগেশন সেচ পাম্পের কাজ শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ ৩টি কাজই সম্পন্ন হয়েছে। আমরা পর্যায়ক্রমে আমাদের এই পূর্ণাঙ্গ প্রকল্পের পানি উত্তোলন এবং পূর্ণাঙ্গ প্রকল্পের ভিডিওগুলো আপনাদের সামনে দেখার জন্য উপস্থাপন করছি। আমরা এখানে ২০০ ফিট প্রত্যেকটি পাম্পে ২০০ ফিট করে বোরিং করেছিলাম। ১০০ ফিট ফিল্টার এবং ১০০ ফিট আমরা পাইপ ব্যবহার করেছিলাম বোরিংয়ে। ২০০ সিএফটি ভালো মানের পাথর দিয়ে আমরা এই বোরিংগুলো করেছি। আমরা কলাম পাইপের মোটরের গ্রেড ১ সাবমার্সিবল ইন্ডিয়ান মোটরের সাথে আমরা ৬০ ফিট করে কলাম পাইপ দিয়েছি ৪.৫ ইঞ্চি ডেলিভারি আউটলেটের। এই পাম্পগুলো পার মিনিটে ১৬০০ লিটার পানি দিতে সক্ষম। আমরা এই পাম্পগুলো সবসময় স্থাপনের আগে ৩টা জিনিস খেয়াল রাখি। প্রথমত হচ্ছে বোরিং, দ্বিতীয়ত সবচেয়ে ভালো মানের অথেন্টিক ফ্লাশ রিপোর্ট এবং SREDA অ্যাপ্রুভাল সহ জেনুইন প্যানেলগুলো দিয়ে আমরা এই পাম্পগুলো স্থাপন করার সবসময় খেয়াল রেখে করি। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে শক্তপোক্ত স্ট্রাকচার এবং ইনভার্টার। একটি দীর্ঘস্থায়িত্বে পাম্প স্থাপনের জন্য স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। যদি স্ট্রাকচারের কিছু টাকা সেভ করার জন্যে অনেক প্রতিষ্ঠান বক্স অ্যাঙ্গেলের খুব নর্মাল নিম্নমানের স্ট্রাকচার ব্যবহার করে, সেগুলো আমরা করি না। আমরা একেবারে জেনুইন ৫ মিলি BSRM এর অ্যাঙ্গেল দিয়ে আমরা এই স্ট্রাকচারগুলো করি এবং মাউন্টিং পোল হিসাবে ৮৭.৫ mm ডায়ার পাইপগুলো ব্যবহার করি এবং আমরা ৩ ফিট ঢালার মধ্যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে দেই। এরপরেও প্রত্যেকটি মাউন্টিং পোলের সাথে আমরা ১২ ইঞ্চি বেস প্লেট আমরা ব্যবহার করি এবং উপরে আবার গ্রেড বিম করে দেই রড দিয়ে, রডের খাঁচি এবং লম্বা টানা রড দিয়ে, যেন একটি প্রকল্পেও সামান্য কিছু এই স্ট্রাকচারের জন্যে কিছু টাকা সেভ করার জন্যে তার এই প্রকল্পটি যেন ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে না পড়ে। তাই পাম্প স্থাপন করার আগে আপনারা অবশ্যই এই ৩-৪টা জিনিস খেয়াল করবেন। অনেকে অনেক রকম পাম্প করতেছে, অনেক রকম বোঝাচ্ছে তার লভ্যাংশকে ঠিক রাখার জন্যে। আপনি একটি পাম্প ক্রয় করছেন, আপনিও অনেক কিছু বুঝে এবং দেখে নিতে হবে। যারা এই অঞ্চলে ভালো মানের কাজ করতেছে তাদের ২-১টি পাম্প দেখুন। আমাদের চলমান প্রকল্পগুলোর কাজগুলো আপনারা পরিদর্শন করুন এবং দেখে শুনে বুঝে সোলার ইরিগেশন সেচ পাম্প স্থাপন করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।